নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে ওটস আর আম দিয়ে তৈরি করে দেখাবো অয়েল ফ্রি দুর্দান্ত স্বাদে ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি। খেতে হবে ভীষণই টেস্টি, শুধুমাত্র আম আর ওটস দিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার হেলদি টেস্টি এই ব্রেকফাস্টের রেসিপিটি। এটি বানানোর জন্য এখানে আমি 1 বাটি নিয়ে নিয়েছি ওটস, আর নিয়ে নিয়েছি একটা পাকা আমটাকে আমি প্রথমে কেটে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আজকের রেসিপিটি হবে হেলদি আর টেস্টি তো অবশ্যই বন্ধুরা। কোনো রকম তেল দেওয়ার ঝামেলা ছাড়া বাচ্চাদেরকে আপনারা স্কুলের টিফিনেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। আমটা কেটে নেওয়ার পরে আমের পাল্পটাকে বের করে একটা বাটির মধ্যে রেখে দেব। দেখুন আমি চামচ দিয়ে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে আপনারা আমের পাল্পটাকে বের করে নিতে পারবেন। প্লিজ বন্ধুরা কোথাও ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভীষণই একটা হেলদি রেসিপি। এবারে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ওটসটাকে ভেজে নেব, কারণ ওটসটাকে আমি গুঁড়ো করব, সেই জন্যে ওটসটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ওটসটাকে আমি প্রথমে 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করছি লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য মিশিয়ে দেবো 2 চামচ সুজি। মাত্র 2 চামচ সুজি আমি এখানে অ্যাড করে দেবো, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, সুন্দর গন্ধ বেরোয়, যাতে স্বাদ ও গন্ধে যেন দেখেই মানুষ খেতে চায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি। এখানে মৌরিটা একেবারে সুজি আর ওটসের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। যখন সুজি আর ওটসের সঙ্গে মৌরিটা ভাজবো তখন কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বেরোবে। এবারে দেখুন এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না ওটসগুলো একটু মচমচে হয়ে যায়। সুজির কালার চেঞ্জ করার কোনো দরকার নেই, সুজিটাও হালকা ভাজা হলেই হয়ে যাবে। এবারে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে দিয়ে দেবো, দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আপনাদের কাছে মিক্সির জার যদি না থাকে আপনারা শিলেও কিন্তু এটা গুঁড়ো করে নিতে পারেন, খুবই সহজে হয়ে যেতে পারে। আপনাদের কাছে যদি মৌরি না থাকে সেক্ষেত্রে এর মধ্যে একটা দারচিনির টুকরো দিলেও কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। এখন এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করলাম। দেখুন বন্ধুরা, আর আপনারা যদি চিনি খেতে পছন্দ করেন বা যদি বাচ্চাদের জন্য মনে করেন বানাবেন, সেক্ষেত্রে 1 চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দিতে পারেন যখন ওটসটা গুঁড়ো করবেন। আমি কিন্তু আজকের চিনিও দিইনি, কারণ আমি একদমই হেলদিভাবে বানাচ্ছি। এটাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব যে আমের পাল্পটা বের করে রেখেছি সেটাকেও খুব মিহি পেস্ট আমি করে নেব। তবে এই আমের পাল্পের মধ্যে আমি একটু লিকুইড দুধ অ্যাড করছি, যাতে একটা সুন্দর পেস্ট তৈরি হয় আমের। সেই জন্যে আপনারা চাইলে দুধের বদলে জল ব্যবহার করতে পারেন। এবারে আমি ওটসের মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করলাম, যাতে কোনো রকম হজমের সমস্যা না হয়। এখন এর মধ্যে আমের পাল্পটাকেও মিশিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করার সময় এখানে আমি 1 কাপ মতো দুধ ব্যবহার করব। আপনারা চাইলে বন্ধুরা এখানে দুধের পরিবর্তে হালকা গরম জল ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো দুধটা কিন্তু ভীষণই হেলদি হয়। তো আপনারা কিন্তু যে বাচ্চারা দুধ খেতে পছন্দ না করে তাদের জন্য কিন্তু এর মধ্যে দুধটা মিশিয়েও খাওয়াতে পারেন, তবে এটা লিকুইড গরুর দুধ আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। আমের একটা বড় টুকরো ছিল, সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখছি খুবই ঘন আছে, তখনই আমি দুধটাকে অল্প অল্প করে মেশাচ্ছি, একসঙ্গে মেশাচ্ছি না। আবারও দুধটাকে দিয়ে একটা হ্যান্ড হুইস্কি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না তৈরি হয় সেটাও লক্ষ্য রাখতে হবে।
এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক করবেন আর প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যান্ড উইস্কি দিয়ে খুব ভালো করে এর একটা না ঘন না পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এইবারে দেখুন ব্যাটারটা একদম তৈরি আমার হয়ে গেছে। এবারে দেখো একটা আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি, সামান্য একটু ঘি দিয়েছি। ঘিটা গলে গেলে ঘিটাকে পুরো ফ্রাই প্যানে আমি ব্রাশ করে দিচ্ছি। প্রথমেই একটু দিতে হবে, তারপরে আর দেওয়ার কোনো দরকার নেই। এইবারে দেখুন বন্ধুরা, এর মধ্যে যেরকম প্যানকেক তৈরি হয় সেই রকম 1 হাতা ব্যাটার আমি দিয়ে দেবো। আর ব্যাটারটা না ঘন না পাতলা। প্রথমে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে ঠিক এরকমভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। আপনারা যতটা বড় ইচ্ছা করতে পারেন। এবারে দেখুন কিছুক্ষণ একটু ওয়েট করব। কতটা সুন্দর, কোনো রকম বেকিং পাউডার ছাড়াই যে এত সুন্দর এটা তৈরি হবে ছিদ্রযুক্ত, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একসাথে আপনারা 3টে 4টেও বানিয়ে নিতে পারেন, সেই প্রসেসও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লাগছে। আর আজকের যে হেলদি টেস্টি এত মজাদার একটা রেসিপি, আপনারা হয়তো আগে কখনো এই রেসিপি ট্রাই করেননি বা খাননি। অবশ্যই বাড়িতে এইভাবে একবার বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আর দেখুন একটা হয়ে গেছে, আমি একটু সাইডে সরিয়ে দিলাম যাতে ওপিটটাও হয়ে যায়, সেজন্য একটু সরিয়ে দিলাম। আবারও এপাশে আর একটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা কিন্তু একসাথে জায়গা থাকলে ফ্রাই প্যানে 3টে 4টে একসাথে তৈরি করতে পারেন। দেখুন আপনাদেরকে সামনে দিয়েও দেখিয়ে দেবো যে কত সুন্দর এটা ছিদ্র তৈরি হয় আস্তে আস্তে। দেখুন দেখুন বন্ধুরা, ঠিক এই রকম উল্টে পাল্টে এগুলো হালকা লালচে করে ভেজে ফেলতে হবে। এটা বাড়িতে একবার বানিয়ে বাচ্চাদেরকে দেবেন বন্ধুরা। যে বাচ্চারা ওটস খেতে পছন্দ না করেন বা যারা ওয়েট লস করছেন তাদের পক্ষে কিন্তু এই রেসিপি খুবই ভালো লাগবে, মুখে একটা আলাদা টেস্ট এনে দেবে। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা। সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে সমস্তগুলোকে ভেজে নেব। আবারও একটা দিয়ে দিয়েছিলাম, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো সামনে দিয়ে যে কত সুন্দর ছিদ্র তৈরি হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়ে চলে এসেছি। আর কালারটা দেখুন কতটা দুর্দান্ত হয়েছে, আম দেওয়ার জন্য সুন্দর একটা কালার ধরেছে। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও হাজির হয়ে যাব নিত্য নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।